আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। তৎকালীন যুগে জুলুম ছিল, এখনো এবার জেলের ভিতরে খাদ্য নিয়ে গেল, খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে নিয়ে গেল। আবু হানিফার মাথার কাছে বসা হলো, আবু হানিফাকে বলা হলো খাদ্য গ্রহণ করো। আবু হানিফা বললেন খাদ্যের ভিতরে বিষ। মারির যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু হানিফা বেহুশ হয়ে পড়ে গেলেন। সরকারি সামসারা দালালেরা আবু হানিফার গালের ভিতরে বিষ মিশ্রিত খাদ্য ঢুকাইয়ে দিল। আল্লাহর পাগল সিজদায় পড়ে গেলেন, সিজদারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তবু জালেমের কাছে মাথা নত করে নাই। আজকেও দেখতেছি কিছুদিন আগে একজন হুজুরকে জেলখানায় থাকা অবস্থায়, মৃত্যু কারাদণ্ড পাওয়া অবস্থায় কি বলে হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে আসলো। যখন তখন দেখলাম লোকটা হাসি মুখ, কি চাঁদের মতন হাসি। পরের দিন সংবাদ দেওয়া হলো তিনি স্ট্রোক করে মারা গেছেন। গোটা বিশ্বের, বাংলাদেশের 90% লোক জানে, গোটা বিশ্বের সবাই জানে তাকে, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, তাকে পুশ করে মারা হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। তৎকালীন যুগে জুলুম ছিল, এখনো জুলুম আছে না নাই? তৎকালীন জেলখানায় কেঁদেছে মানুষ, এখনো জেলখানায় কাঁদতেছে না? কান্দা বন্ধ হয়ে গেছে? আসেন এবার আর একজন জগৎ বিখ্যাত আলেমের কথাই যাই। তিনি ছিলেন মুজাদ্দিদে জামান, আব্দুল আজিজ দেহলভী। নাম শুনেছেন? আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে জেলখানায় বসে কাঁদতেছে। কয়েক গুরু